নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল সবাই তো আমরা বাড়িতে কম বেশি করে থাকি। আজকের আমি যেভাবে করে দেখাচ্ছি আর যে মশলা ব্যবহার করছি, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি খেতে খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এই রেসিপি করার জন্য আমরা এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে রাখছি 10 থেকে 15 মিনিট। মাছ ম্যারিনেশন করা কমপ্লিট। এবার আমরা দুখানা ফুলকপি নিয়েছি, সেটা কেটে নিচ্ছি। তারপরে কেটে নেব দুখানা আলু। তারপরে আমরা এখানে একটা স্পেশাল মশলা তৈরি করব, তাই জন্য একটা বাটির মধ্যে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, তারপরে নিচ্ছি 4টে শুকনো লঙ্কা, এবার নিচ্ছি একটা তেজপাতা আর নিচ্ছি 1/2 চামচ রাঁধুনি। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট আমরা ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করা আমাদের কমপ্লিট। এবার আমরা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি, তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেব। চারিদিকে আমরা একটু তেলটা স্প্রেড করে দিচ্ছি। তারপরে আমরা মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের মাছ ভাজা আমাদের কমপ্লিট, নামিয়ে নিচ্ছি। এইভাবে সেকেন্ড ব্যাচ মাছগুলো আমরা ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমরা দিলাম আলু, লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে আমরা ভেজে নিচ্ছি। দেখুন আমাদের আলু লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। এবার আমরা ওই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। দেখুন ফুলকপি আমাদের লাল লাল করে ভাজা কমপ্লিট, নামিয়ে নিচ্ছি। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। অল্প পরিমাণ দিলাম। তেল গরম হয়ে গেলে আমরা এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা বড় সাইজের একখানা পেঁয়াজ ব্যবহার করলাম। প্রথমে পেঁয়াজটা আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে দিচ্ছি লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 3 থেকে 4 মিনিট আমরা পেঁয়াজটা ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পেঁয়াজটা ভাজা আমাদের কমপ্লিট। এবার আমরা একখানা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। সমস্ত কিছু আরও 3 থেকে 4 মিনিট আমরা ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট টমেটোটা আমাদের কষানো কমপ্লিট, নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব। তারপরে আবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেবার পর এখানে দিচ্ছি আদা পেস্ট দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 2 মিনিট কষিয়ে নেব। তারপরে আমরা পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। সমস্ত কিছু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে আমরা এখানে ব্যবহার করছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ।
এবার আমরা এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, এতে টমেটোর টক ভাবটা ব্যালেন্স করে দেয়। এবার আমরা আবার কষাতে থাকবো। দেখুন আমাদের মশলাটা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, কতটা ড্রাই হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে আমরা গ্রেভিটা ফুটে ওঠার ওয়েট করব। গ্রেভি আমাদের ফুটে উঠেছে। এবার আমরা ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি ভেজে রাখা মশলা 1 চামচ। তারপরে আমরা 4 থেকে 6টা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা এর মধ্যে দিচ্ছি মটরশুঁটি বা কড়াইশুঁটি, তারপরে দিচ্ছি ধনেপাতা কুচি, এবার দিচ্ছি ভেজে রাখা মশলা 1 চামচ। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 3 থেকে 4 মিনিট আমরা ঢাকা দিয়ে রাখবো। 4 মিনিট পর ফিরে এলাম। আমাদের তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। চলুন এবার নামিয়ে সার্ভ করি। রুই মাছের রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে মোটিভেট করুন।